গুপ্তধনের মতো ভালোই লাগছে। একটা স্ট্রং অ্যারোমা, শিক কাবাবটা ভালো আছে, পেঁয়াজের সাথে যে ব্লেন্ডিংটা, স্পাইসি সুইটনেস টাইপের একটা টেস্ট, পরিমিত টেস্ট আছে। Hi, this is Dine with Adnan, ঢাকা বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক খাচ্ছেন। ওকে, আজকে একটা রেস্টুরেন্টে যাচ্ছি 5 বছর পরে। মানে এই রেস্টুরেন্টটাতে অনেক আগে গেছিলাম যখন একদম ছোট্ট একটা রেস্টুরেন্ট উত্তরাতে ছিল। উত্তরাতেও ঠিক না, উত্তরার একটু ভেতরের দিকে ছিল। সেই রেস্টুরেন্ট এখন একটা প্রিমিয়াম পজিশনিং নিছে, নিজেরা বড় হয়েছে, অনেক ব্রাঞ্চ এক্সপানশন করছে। আমার নিজেরও এই জিনিসটা খুবই ভালো লাগতেছে, সেটা হচ্ছে চাপ ঘর। তো চাপ ঘর প্রিমিয়ামে আমরা যাচ্ছি, প্রিমিয়াম সিগনেচার বিভিন্ন রকমের তার ইয়ে আছে। তো চলেন যাই, দেখি কী ধরনের ইমপ্রুভমেন্ট হয়েছে এবং এই টাইমে তাদের অ্যারেঞ্জমেন্টটা কেমন। লেটস গো। এই হচ্ছে চাপ ঘর প্রিমিয়ামের মেনু। আমার যতদূর মনে পড়ে যে প্রথম যখন আমি চাপ ঘরে গেছিলাম, সেটা ওই যে আজমপুরে, তখন এই ধরনের মেনু তো দূরে থাকে, আমার মনে হয় খুবই সিম্পল একটা লেমিনেটিং করা মেনু ছিল। তো একটা অর্গানাইজেশন মানে স্টার্ট করে যেখান থেকে এত বড় সাকসেস আসে, এটা আসলে দেখতে খুব ভালো লাগে। সো চলেন একটু মেনুটা দেখি যে এখানে কি কি আছে। বাট প্রথমে আপনাদেরকে যেটা বলতে চাই যে ফ্রন্ট পেজ দেখলেই যেটা মনে হয় যে আগে যখন ছিল কেবলমাত্র চাপ বেসড ছিল এটা, বাট এখন এটা হয়ে গেছে অনেক বেশি। ধরেন এখানে দেখতেছি আমি বারবিকিউ, টাংরি কাবাব, ফ্রাইজ, ফিশ নাগেটস, লইট্টা ফ্রাই, চিকেন উইংস, ফ্রাইড স্কুইড, মানে এই ধরনের ফ্রাইড, ডিপ ফ্রাইড, কাবাব, তান্দুরি, হিউজ আইটেম কালেকশন। এবং প্রচুর আমরা নর্থ ইন্ডিয়ান টাইপের কিছু কারিজ এখানে আছে, সেগুলো আমি আপনাদেরকে বলতেছি। যেমন চিকেন চাপ আছে, চিকেন মালাই টিক্কা আছে, চিকেন বটি আছে, এইদিকে চিকেন চিজ শিক কাবাব আছে, আপনার লাহোরি চারগা, লাহোরি চারগা, এটা হাফ অ্যান্ড ফুল চিকেন হয়। এখানে চিকেন হারিয়ালি আছে, স্পেশাল চিকেন বিহারি আছে, তারপরে আপনাকে যেগুলো হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা, চিকেন রেশমি বাটার মশালা, চিকেন দো পিয়াজা, চিকেন আচারি, চিকেন কড়াই। তো এদিকে চিকেন কাবাব আছে, অন্যান্য শিক কাবাব, আপনার বিফ চাপ, আপনার এখানে বটি কাবাব বিভিন্ন, এবং চাপঘর স্পেশাল বিফ শিক কাবাব আছে, এটা হচ্ছে স্পেশাল, একটু স্পাইসি হয় সম্ভবত। এই ধরনের আইটেমগুলো আরও আছে। এদিকে কারি, এই যে বিফ পাঞ্জাবি, এটা আছে আপনার কিমা দিয়ে হয়। অন্যান্য শিক কাবাব আছে, এইটা হচ্ছে মাটন চপস, ইন্টারেস্টিং আইটেম। আমরা ল্যাম্ব চপস যেরকম খাই, এটা হচ্ছে মাটন চপস। সো আর এইখানে কিছু বড় জিনিস আছে, যেমন মাটন রিবস আছে, যেটা 2349 টাকা একটা মাটন রিবসের সাইজ। এখানে মাটন লেগ আছে, হোল লেগ, খাটাখাট, আমরা যে দেখি পাকিস্তানি ইয়েগুলোতে খাটাখাট, মাটন কড়াই আছে। এখানে কিছু ফিশ আইটেম আছে, বারবিকিউ, এইখানে রেড স্ন্যাপার আছে, রেড স্ন্যাপার না, এটা জাস্ট স্ন্যাপার। এখানে ক্র্যাব আছে, ক্র্যাব দিয়ে কড়াই রান্না করা আছে, ইউনিক আইটেম, শ্রিম্প আইটেম আছে। এখানে আছে চাপঘর স্পেশাল প্ল্যাটার বিগ, এটা হচ্ছে 6-7 জনের জন্য একটা প্ল্যাটার, যেটার দাম 8,999, মানে ধরে নেন 9,000। এইটার মধ্যে রিবস আছে, আরো অন্যান্য কাবাবগুলো মিলায় একটা প্ল্যাটার করা আছে, সাথে হচ্ছে নান সার্ভ হয়। আর এখানে স্পেশাল স্মল প্ল্যাটার আছে, এটা হচ্ছে ফর 2 পারসন। এটার মধ্যেও বিভিন্ন ধরনের কাবাব, নাগেটস, আমার মনে হয় ফিশ আইটেমও কিছু আছে, ফ্রাইজ আছে, তো একটা কারিও আছে। সো আমরা এইটা অর্ডার করি, যেহেতু আমরা এত লোক না, 8-9 জনের খাবার নষ্ট করার কোনোই মানে নাই। সো আমরা এইটা নেই,
একটা, সাথে করে যেহেতু সিগনেচার হচ্ছে এখানকার চাপ, সো চাপ দিয়েই শুরু হয়েছিল। সো আমরা একটা চাপ নেই। আর আমরা যেটা করি যে চিকেন আচারি, এইখানে একটা আইটেম আছে যেটা আমি শুনলাম যে এইখানে যে আচারটা ইউজ হয় এটা ওনাদের ইন হাউস রসুনের আচার। সো এই আচারিটা আমরা অর্ডার করি, সাথে করে হচ্ছে নান রুমালি রুটি যেগুলো আছে সেগুলো আমরা দেখি কেমন। আর অ্যাভারেজ আপনাদেরকে যদি আমি প্রাইসিং সম্বন্ধে একটা আইডিয়া দিতে চাই এইখানে, তাহলে হচ্ছে 5 থেকে 700 টাকার ভিতরে হচ্ছে সিঙ্গেল ডিশগুলা। যেই সিঙ্গেল ডিশগুলা ধরেন 2টা শিক নিলে একজনেও খেতে পারেন, আবার 2জনে শেয়ারও করতে পারেন। সো 5 to 700 হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল ডিশগুলা, সাথে হচ্ছে রুটি আপনি নান যদি অর্ডার করেন তো সেরকম। দেখি খাবারটা আসুক, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের মোটামুটি প্ল্যাটারটা আসছে, বিফ চাপটা আসছে, বিফ আচারিটা বাকি আছে, সেটা আসতেছে, আসুক তারপরে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে রুমালি রুটি, একদম গুপ্তধনের মতো রুমালি রুটিকে বাইর করতে হচ্ছে। দেখাই, এ হচ্ছে রুমালি রুটি এবং যথেষ্ট গরম আছে, আমি ঢেকেই রাখি, আদারওয়াইজ ঠান্ডা হয়ে যাবে রুমালি রুটিটা। সো এই হচ্ছে যে প্ল্যাটার, এই প্ল্যাটারের ভিতরে আমাদের এটা হচ্ছে বিফ শিক, এটা হচ্ছে ফ্রাইড প্রন, এইটা হচ্ছে আপনার মালাই কাবাব, এটা হচ্ছে চিকেন টিক্কা, এটা হচ্ছে চিকেন বাটার মশালা, এটা হচ্ছে ফিশ নাগেটস ওনারা বলতেছে, বাট এইগুলো ইউজুয়ালি যেটা হয় ফিশ ফিলেকে ডিপ ফ্রাই করে ব্যাটার দিয়ে দেন এটা তৈরি করা হয়। নিচে কাবুলি রাইস, আর এইখানে হচ্ছে নান। আসলে এইখানে আইটেম কতগুলো থাকে দেখেন, 1 2 3 4 5 6টা আইটেম, এবং 6টা আইটেম আমার কাছে মনে হয় যে 2জন মানুষের জন্য ইটস এ হিউজ কোয়ান্টিটি, অনেক কোয়ান্টিটি। সো চলেন ফিশ দিয়ে আমরা শুরু করি। ফিশ নাগেটস, এগুলোর হয়তো ডোরে ফিশ হয় বিভিন্ন জায়গায়, আবার তেলাপিয়াও হয়, ভেটকিও করে, পাঙ্গাসও করে। সো এটা আসলে কি আমি জানি না, দেখি। ব্যাটারটার কারণে ক্রিস্পি আউটসাইড, আর ভেতরের মাছটা পাঙ্গাসও হতে পারে, ভেরি সফট। পাঙ্গাস নাও হতে পারে, এটার স্মেলটা ওইরকম পাঙ্গাসের মতো আসতেছে না, ভালোই লাগছে। তবে এখানে কেন যেন মনে হয় যে কোনো একটা ডিপ থাকলে ভাল লাগতো আরো, মানে কোনো কিছু একটার ভিতরে যদি ডিপ করে খাওয়া যেত তাহলে এটা খাইতে আরো টেস্ট লাগতো। নাগেটসের ব্যাটারটা যেটা, প্রনের ব্যাটারটাও অলমোস্ট সেম। এই টাইপের প্রন প্রিপারেশন অ্যাপিটাইজার হিসেবে খেতে খুবই ভালো লাগে। এটার সাথে যদি একটা হোয়াইট সস টাইপের কিছু থাকে যেটাতে ডিপ করে খাওয়া যাচ্ছে, সেটা খাইতে অনেক ভালো লাগবে। রায়তাও, ইভেন এই ধরনের কাবাব তান্দুর টাইপের রেস্টুরেন্টের রায়তা থাকে, সেটা দিয়ে খেতেও ভালো লাগবে। এটা হচ্ছে চিকেন আচারি, যেটা আমি বলতেছিলাম যে এটার রসুনটা ওনারা এটা বেশ একটা স্ট্রং অ্যারোমা দিতেছে। এটা আমরা একটু পরে খাই, এটা ধরছি, এটা ধরে আগাইতে থাকি। সো চিকেন টিক্কাটা আমরা দেখি একটু, কারণ এটার আউটসাইড লেয়ারটা একটু তান্দুর, একটু ব্ল্যাকিশ একটা ফিল আছে এটার মধ্যে। এটা একটু আমরা নান দিয়ে খাই। একটু স্পাইসি আছে, ফিশটা যত মাইল্ড কুল ছিল সেই অনুপাতে টিক্কাটা বেশ স্পাইসি।
তবে এই এন্টায়ার প্লেটার এবং সার্ভিংটাতে আমি দুইটা জিনিস মিসিং দেখতেছি। এই দুইটা জিনিস ইচ্ছা করে যে মিসিং সেটা আমি বলবো না, এটা হয়তো মাথায় নাও এসে থাকতে পারে, কারণ এই দুইটা জিনিস ভেরি মিনিমাম প্রাইস ইনভলভমেন্ট। ওয়ান ইজ লাইম অন লেমন, দ্য আদার ওয়ান ইজ মানে সামথিং ফর ডিপিং এই যে ফ্রাইড জিনিসগুলো। এটা হচ্ছে লেমনেড। এটা আমার একটা সাজেশন থাকবে রেস্টুরেন্টে, যে কোনো একটা লাইম লেমন অথবা ডিপিং এর কোনো কিছু একটা থাকলে ভালো। চলেন, মালাই, এটাও চিকেন আইটেম। তো মাইল্ড, বাট এই যে পোড়া পোড়া টেক্সচার, এইটা এক ধরনের আপনার স্পাইসিনেস, ভিতরকার যে স্পাইসিনেস, ওই স্পাইসিনেসটারে বাইর করতেছে। একটু দুধ দিয়ে খাই। শিক কাবাবটা আমি রুমালি রুটি দিয়ে খেতে চাই। ইনফ্যাক্ট এরপরে সবকটা কাবাবই আসলে রুমালি রুটি দিয়ে খেতে চাই। এটা আসলে একটা শিক, এটাকে তিনটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে ফর বিউটিফিকেশন। শিক কাবাবটা ভালো আছে, ওইটার স্পাইস অ্যান্ড পেঁয়াজের সাথে যে ব্লেন্ডিংটা, ওই ব্লেন্ডিংটা একটা স্ট্রং অ্যারোমা আছে, বাট সাথে করে এটা কিন্তু বেশ খানিকটা হট অ্যান্ড স্পাইসি। সো মোটামুটি মিডিয়াম টাইপের ঝাল যারা খেতে পারেন তারা এইটাতে, আবার আরেকটা আছে তাদের, সেটা ওরা বলেই বিক্রি করে যে ওইটা একটু স্পাইসি স্পেশাল যেটা। সো ওইটা কিন্তু বেশ স্পাইসি, ওইটা সবাই খাওয়ার আগে ভাবনা চিন্তা করে খাবেন। চলেন চিকেন বাটার মশলা, এটা আমরা একটু যাই, এটা একটু দান দিয়ে খাই। চিকেন বাটার মশলা স্পাইসি সুইটনেস টাইপের একটা টেস্ট। ইদানিংকালে ঢাকার অলমোস্ট সব জায়গারই স্পাইস লেভেলটা একটু আপ হয়েছে। আমরা আগে এত স্পাইস খাইতাম না, স্পাইস আমি বলছি একটু ঝাল ঝাঁঝালো জিনিস আমরা একটু কম খাইতাম, বাট টেস্ট বাড়ে এই স্পাইসি এটা বাড়ছে। চলেন বিফ চাপ, সেটার উপরে একটু অ্যাপটাইজার টাইপের। সিগনেচার বিফ চাপ। অনেক সময় দেখা যায় যে মাংস চাবাইতেই আছেন, রাবারের মতো করে, এটা আসলে ওইরকম না, বেশ সফট আছে চাপ। বাট চাপের ভিতরটা আমি আপনাদেরকে দেখাই, এই যে একটু জুসিনেস, এটা একটু ঠান্ডা হইলে ড্রাই হয়ে যায়। বেশ বড় সাইজের একটা লেমনেড। আচারি চিকেন নেক্সট। এটা হচ্ছে আমাদের সম্ভবত এরকম কয়েকটা পিস, 4-5টা পিস আছে এখানে। বেশ গরম, ধোয়া ওঠা গরম, একটু টেস্ট করে চলো।
গ্রেভি নেই। নাম দিয়েই খাই। প্রথমে একটু গ্রেভি টেস্ট করি। পরিমিত টেস্ট আছে। কিছু কিছু আচারের জিনিসপত্র ওভার হয়ে যায়, সো সেই জায়গাটাতে এইটার একটা পরিমিত টেস্ট আছে। ওকে, সো এই হচ্ছে চাপঘর। অনেকদিন পরে আসলাম। এই অনেক দিনে আমি যখন প্রথম আসলাম তখন ছিল একটা ব্রাঞ্চ, এখন হচ্ছে 6টা ব্রাঞ্চ। সো হিউজ ইমপ্রুভমেন্ট, এবং দেখলে ভাল লাগে এই ধরনের ইমপ্রুভমেন্ট, অ্যাচিভমেন্ট দেখলে ভাল লাগে। সো দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট। গুড বাই অ্যান্ড গুড নাইট।